বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিনাজপুর ডগ হাউসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই যে দুজন আসছে আমাদের ডগ হাউসে, তো তারা একটি ডগ নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের অনেক লক্ষ্মী একটা বাচ্চা। তো একটা বাচ্চা তাকে দিলাম, এটা আমি রাখতে চাইছিলাম, তো তারপরেও এটা তার ভাগ্যে আছে, সেই বিধায় নিয়ে যাচ্ছে। তো সকালে দোয়া করবেন তার জন্য। আর তো ওকে কোলে দিলাম, ওর জন্য অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো। তো তাদের সাথে আমরা একটু কথা বলি। প্রথমে কার সাথে কথা বলবো? আচ্ছা, কি নাম জানি? আবির। নামটা অনেক সুন্দর। আবির মানে তো রং না? তো কেমন আছো আবির? আলহামদুলিল্লাহ ভালো। তো তোমার শুনলাম যে তুমি অনেক ডগ ভালোবাসো, তো একটু এদিকে দেখো, কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে, ফার্স্ট টাইম ডগ নিলাম। ভালো লাগতেছে। তো তোমার কতদিন থেকে ডগ পুষার ইচ্ছা বা এর আগে কি পুষছো? ছোট থেকে পোষা হয়নি না? তো আমাদের যে দিনাজপুর ডগ হাউসে আসলা, ডগ দেখলা, কেমন লাগলো? ভালো লাগলো। অন্যান্য জায়গা থেকে ডগের কোয়ালিটি অনেক ভালো, পরিবেশ অনেক সুন্দর, তো ভালো লাগলো মেইনলি। তাই না? তো এই যে আমাদের খামারের যে ডগ গুলো, এরকম ডগ তুমি এর আগে দেখছো কখনো? না, দেখো নি না? ওকে আরেকটু উঠাই করলে না, একটু উপর করে না, উপর করে না, সুন্দর ভাবে না? হ্যাঁ, সুন্দর। তো একটু ডগ হাউসের সম্পর্কে ভালো মন্দ কিছু বলো, তোমার মন থেকে যা মন চায় বলো। ও কিছু করবে না, অন্য জায়গাতে অনেক সুন্দর ভালো ডগ। হ্যাঁ, একটু ক্যামেরা দিকে দেখে বলো। হ্যাঁ বলো। অন্য জায়গাতে অনেক ভালো কোয়ালিটিফুল ডগ। তাই? জি, এখানে আসে অনেক ভালো লাগলো। আচ্ছা, তো তুমি ঠিকানা কোথায় পাইলা? ইউটিউব চ্যানেল থেকে। ও, ইউটিউব থেকে দেখে আসছো তুমি? অন্য কারো কাছ থেকে নাম্বার নেও নেই? ইউটিউব চ্যানেলে কেমন করে পাইলা? একটা বড় হয়ে গেছিল, খুঁজতেছিলাম। আচ্ছা হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তা তুমি কি পড়তেছো? আমি এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছি। ইন্টার ফার্স্ট ইয়ার, সায়েন্সে না কি বললা জানি? সায়েন্সে। আচ্ছা আচ্ছা। তো ওকে সুন্দরভাবে রাখবা। আর ওর খাবার দাবার হচ্ছে তোমার দিনে 3 বেলা খেতে দিবা, 3 থেকে 4 বার। সকালে মনে করো ডিম দিতে পারো, সিদ্ধ ডিম, অথবা পাউরুটি, অথবা এনার্জি প্লাস বিস্কিট। হ্যাঁ, এগুলো আমরা খাওয়াই সকালে। অথবা মনে করো যে তোমার ডগ ফুড দিতে পারো। হ্যাঁ, ডগ ফুড আমরা দিই, 1 ফুট ডগ ফুড দিলে হবে। আর দুপুরে হচ্ছে খাবার নিয়মটা বলে দিচ্ছি। আর দুপুরে হচ্ছে মাংস দিয়ে ভাত, ঠিক আছে? মাংস দিয়ে ভাত দিতে পারো, অথবা মাছ দিয়ে ভাত দিতে পারো। মানে তোমরা যা খাবা বাসায়, তুমি যদি মানে তোমরা বাসায় কয়জন? 4 জন না, এসব 5 জন হয়ে গেল কিন্তু। মানে যদি মনে করো আগে 4 পিস মাছ বাসায় রান্না করলে, এখন 5 পিস রান্না করতে হবে, 1 পিস হচ্ছে ওর জন্য, ঠিক আছে? আবার রাতে সেম মনে করো যে তুমি যদি মাংস দিয়ে ভাত খাও, ওকেও একটু মাংসের টুকরা দিয়ে ভাত দিয়ে মাখে দিয়ে একটু হালকা করে ঝোল টোল দিয়ে দিলা। তবে ওর জন্য, ডগের জন্য ডাক্তাররা যেটা পরামর্শ দেয় সেটা হচ্ছে তেল এবং মশলা, ঠিক আছে, আর মিষ্টি এবং লবণ, এই জিনিসগুলো ওদের জন্য ক্ষতিকারক। বিশেষ করে মিষ্টিটা, হ্যাঁ, চকলেট এগুলো কিন্তু ওদেরকে খেতে দিবা না। হ্যাঁ, এগুলো মানে ওদের জন্য খুব ক্ষতি হয়। তোমাকে তো এখনই পছন্দ করছে। তো এই যে নিয়মগুলো আমি বলে দিলাম। তারপরে যে কোনো প্রবলেম হলে তুমি ফোন দিবা, ইনশাল্লাহ আমরা ফোনে কথা বলবো, দেখা করব, ঠিক আছে? আর আমি কিন্তু রংপুরে গেলে দেবো, তোমার দেখতে যাব, ঠিক আছে? হ্যাঁ, তো তোমাকে ধন্যবাদ। এই ভাইয়ের সাথে কথা বলি, তোমার সাথে আসছে। ভাই, আপনার নামটা কি জানি? মিজানুর রহমান। যাই হোক, মিজানুর রহমান ভাইয়ের সাথেও কথা বলে খুব ভালো লাগছে। তো আপনার একটু অনুভূতিটা বলেন, কেমন লাগলো? অনেক ভালো। আমার ডগের খামারে যাওয়া হয় নাই আসলে মেইনলি। আচ্ছা আচ্ছা। তো এখানে আসে অনেকগুলো একসাথে দেখার পর ভালো লাগতেছে। ভালো লাগতেছে। আর যেভাবে মানে ট্রেন হয়েছে, কথা যে বলতেছে, এই জিনিসটা আরো ভালো লাগছে। কি দেখলেন, কেমন আপনি কি বুঝলেন? আমি দেখলাম যে জার্মান শেফার্ড গুলো আপনি ডাকলেন, চলে গেল, আপনি লাগিয়ে বের হইলেন, বললেন যে দাঁড়া, ওইখানেই দাঁড়ায় আছে। মানে রুম, যে যার রুমে যাচ্ছে বলতেছেন দরজা খুলে ঢুকতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বললেই দরজা খুলে ঢুকে যায়। এই জিনিসটা আরো ভালো লাগছে। আপনি লক্ষ্য করছেন তাহলে, না? আচ্ছা, আর কি দেখলেন? আর এগুলোই তো দেখলাম। আর আমাদের এই যে ব্রিড, বিভিন্ন ধরনের যে ডগের ব্রিড, এটা কেমন লাগলো? ভালো লাগছে সবকিছু। লাফা তো আগে থেকেই ভালো লাগে। আচ্ছা আচ্ছা। তো আবার আপনারা আসবেন, আপনার জন্য দাওয়াত থাকলো। হ্যাঁ, দোয়া করি। সাথে আরো এক ভাই আসছে, ওনার সাথেও কথা বলি। কেন লজ্জা পাচ্ছেন? তো ওই ভাই লজ্জা পাচ্ছে। যাই হোক, আপনি শুধু বলেন যে খামারটা কেমন লাগলো। ভালো লাগছে। আপনি এর আগে এরকম ডগ দেখছেন? আচ্ছা আচ্ছা। আপনার বাসা কোথায়? রানীগঞ্জে। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, ওকে, ওর নাম হচ্ছে সুইটি। সুইটিকে বিদায় দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ড্যানিও ওকে বিদায় দিচ্ছে। তো সকালে দোয়া করবেন সুইটির জন্য, সে যেন সুস্থ থাকে, ভালো থাকে, এবং সে যেন, পশু পাখি হলে কি হবে, সন্তানের মতো লালন পালন করছি। হ্যাঁ, এই জন্য অনেক কষ্ট লাগে মনে। তো সকলেই দোয়া করবেন যেন তাকে
সুস্থ ভালো এবং অনেক সুন্দর থাকে সবসময়, মনের মতো করে থাকতে পারে। ঘরে রাখবা না বাইরে? ঘরে। আচ্ছা আচ্ছা, সুন্দরভাবে রাখিও। হ্যাঁ, ড্যানি আদর করে দিচ্ছে। সুইটি যাও বাবু, হ্যাঁ, অনেক দোয়া থাকলো তোমার জন্য। হ্যাঁ ঠিক আছে, ওকে, নাও কোলে নাও, নিয়ে যাও, নাও সুন্দর করে কোলে নাও। হ্যাঁ, মেমন হওয়া লাগবে না কিছু লাগবে না, যদি লাগে আমি পরে দিয়ে দিব, সমস্যা নেই যদি কিছু লাগে। হ্যাঁ, আর ভ্যাকসিনটা করলে ভ্যাকসিনের ডেটটা এবং ভ্যাকসিনের যে ওই যে শিশিটা আছে না, ওটার মধ্যে স্টিকার থাকে, ওটা রাখে দিবা। হ্যাঁ, ভ্যাকসিন কোথায় করবা? ভেট আছে তো এখানে। হ্যাঁ, ওখানে করে নিবা, ঠিক আছে। রংপুরে কিন্তু যে ডাক্তার শাহাদাত আছে, শাহাদাত স্যার, রংপুর চিড়িয়াখানা ডাক্তার, ওনার কাছেও করতে পারো। ঠিক আছে, হ্যাঁ চলো, এই চুপ। দেখি একটু আদর করে দেই লক্ষ্মী বাবুটাকে। এটা শোনা বাচ্চারা এইভাবে না, একটু সুন্দর ভাবে নাও, স্বাভাবিক ভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ড্যানি তো যাইতে দিবে না। ড্যানি কোনো ডগ গেলে যাইতে দিতে চায় না। আর ড্যানি আসো আসো আসো, ড্যানি তুমি আসো আসো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে ওকে, হ্যাঁ টাটা, বাই বাই। ইস, খুব কষ্ট লাগে এত দিন ধরে পুষে আবার দিয়ে দেওয়া। ড্যানি আসো বাবু, আসো 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 আসো, চলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ডগটাকে দিয়ে দিলাম, আসলে কষ্ট লাগতেছে, মানে অনেকদিন ধরে একটা পশু পাখি পালন করার পরে, হ্যাঁ, তাকে দিয়ে দিতে কষ্টই লাগে অনেক। যাই হোক, সকলে দোয়া করবেন যাতে ডগটা ভালো থাকে। আর মনটা তো একটু মানে চোরাবালির মতো পুড়তেছে, খুব খারাপ লাগতেছে আর কি। ডগটা অনেকদিন ধরে ছোট থেকে বড় করার পরে 2-3 মাস পরে একটা বাচ্চা দিয়ে দিলে আসলে খুব কষ্ট লাগে। তো কেউ কিছু মনে করবেন না, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।